যখন রান্না করতে একদমই মন চায় না, তখনই আমি এই রেসিপিটা তৈরি করে থাকি। মাত্র ২-৩টা ডিম আর একটু ময় মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। এটা কিন্তু খেতেও খুব টেস্টি ও দুর্দান্ত স্বাদ। ভাত বা পরোটার সাথে আপনারা খেয়ে ফেলতে পারবেন। আর খুব কম সময়ে এই রেসিপিটি বানানো যায়। তো চলুন আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি, কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করে থাকি। আর হ্যাঁ, এই রেসিপিটির নাম কিন্তু হচ্ছে ডিম চচ্চড়ি। আমি এই রেসিপিটির নাম দিয়েছি ডিম চচ্চড়ি। এখানে আমি নিয়ে নিব ৩টি ডিম। আপনারা চাইলে এখানে ২টি, ৪টি, ৬টি আপনাদের পরিমাণ অনুযায়ী ডিম নিতে পারেন। হালকা একটু লবণ দিয়ে এই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম খুব মিক্স করে ডিমগুলো ফেটিয়ে নিতে হবে, যেন কোথাও কোনো দানাদার না থাকে। ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে, এইটা সাইডে রেখে চুলায় একটা পাতিলে পানি গরম হওয়ার জন্য দিয়েছিলাম। পানিটা যখন এরকম ফুটে এসেছে তখন ডিমগুলো দিয়ে দিব চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। পানি ফুটে গেলেই কিন্তু ডিম দিবেন, তার আগে না। তারপর এটা হওয়ার জন্য রেখে দিব। যখন এটা একটু হয়ে আসবে তখন একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিব, যেন নিচে লেগে না যায়। হ্যাঁ, একটা একটু নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তারপর আমি ডিমগুলো তুলে নিব পানিটা ছেঁকে। এই অবস্থায় আমি অনেকটা ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ভেঙে নিতে পারেন কিংবা পরও ভেঙে নিতে পারেন। আর এই ডিমের পানিগুলো কিন্তু আমার কাজে লাগবে, ফেলে দিব না। তারপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছু সয়াবিন তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিব, একদম ব্রাউন কালার না, হালকা ভাজলেই হবে। তারপর এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটা মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি, তাহলে ডিমের স্বাদটাই থাকবে না। তারপর পেঁয়াজ আর জিরা ভেজে নেওয়ার পর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা। এগুলো হচ্ছে পরিমাণ মতন দিবেন। আমি ৩টা ডিম অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। তারপর এখানে যে ডিমের পানিটা ছিল সেখান থেকে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি টমেটো কুচি। আমি বড় সাইজের ২টা টমেটো এভাবে কুচি করে নিয়েছি। তারপর আরেকটু লবণ দিয়ে দেব, যেহেতু ডিমে দিয়েছিলাম তাই এখানে একটু কম দিয়েছি। তারপর এটা ভালো করে একটু নেড়ে, যে ডিমের পানিটা ছিল আমি সম্পূর্ণ ডিমের পানিটা এখানে দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। এক কথায় এইটা হয়ে যাওয়া পর্যন্ত। যখন এই পানিটা এইভাবে টেনে যাবে ঠিক সে পর্যায়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। আমি কিন্তু ডিমগুলো ভেঙে নিয়েছিলাম, আবারও এক হয়ে গিয়েছে, আবারও আমি একটা খুন্তির সাহায্যে ডিমগুলো ভেঙে দিচ্ছি। একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করবো না, একটু মাঝারি মাঝারি সাইজে রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন। তারপর এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিব, যেন মশলাটা সম্পূর্ণ ডিমে লেগে যায়। নাড়িয়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দিব জাস্ট ৫ থেকে ১০ মিনিটের জন্য। ৫ থেকে ১০ মিনিট পর হয়ে আসলে আমি কিছু ধনেপাতা দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে চুলাটা অফ করে রেখে দিব। আপনারা চাইলে একদম ভাজা ভাজা করে ফেলতে পারেন। আমি যেহেতু ভাতের সাথে খাবো সেজন্য আমি হালকা একটু ঝোল রেখেছি। তো দেখতেই পেলেন কি সহজে ডিম চচ্চড়ি করে ফেলেছি। এই ডিম চচ্চড়িটা কিন্তু গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে খুব দারুণ লাগে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ডিম চচ্চড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।